হাওড়া দাসনগরে একটি জিম সেন্টারের উদ্বোধন করতে এসে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন 2026 নির্বাচনকে সামনে রেখে বিজেপি একটা দাঙ্গাকারী দল হিসেবে আগামী দিনে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে এদের আসন সংখ্যা বাড়াবার চেষ্টা করছে। বিজেপি 77 থেকে নেমে 65-তে এসেছে। যদি ঠিকমতো নির্বাচন হয় তাহলে 50 তো দূরের কথা 30-এর নিচে নেমে যাবে। সেই জায়গা থেকে তারা নিজেরা শক্তি সঞ্চয় করার জন্য যাতে সিটের সংখ্যা বাড়ে তার জন্য পরিকল্পিতভাবে দাঙ্গা বাঁধাচ্ছে। মানুষকে সাবধান হতে হবে। যদি কোথাও দেখে বিজেপি বা আরএসএস বিভাজন তৈরি করছে, আমি বলছি দয়া করে ওদের কোনো প্ররোচনায় পা দেবেন না, ওদের বয়কট করুন, এড়িয়ে চলুন। এইরকম খবর পেলে প্রশাসনকে জানান। শামশেরগঞ্জে এবং ধুলিয়ানে যে ঘটনা ঘটেছে সেটা বিজেপি পরিকল্পিতভাবে করেছে যাতে বাংলাকে অশান্ত করে তাদের সুবিধা হয়। রামনবমীর সময় তারা ভেবেছিল রামনবমীকে কেন্দ্র করে ধর্মীয় বিভাজন তৈরি করবে, একটা দাঙ্গা করার পরিকল্পনা করেছিল। যখন দেখলো রামনবমী শান্তিপূর্ণ হয়েছে এবং উভয় সম্প্রদায়ের মানুষ একে অপরকে আলিঙ্গন করছে, তাতে ভারতীয় জনতা পার্টি টনক নড়ে গেছে। দেশ ও বিদেশ থেকে লোক এনে মুর্শিদাবাদের পরিকল্পিতভাবে দাঙ্গা বাঁধিয়েছে। তারা চাইছে ধর্মীয় বিভাজনের সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটার। মোহনবাগানের প্রাক্তন কর্মকর্তা সিঞ্জয় বোস বলেন, মোহনবাগান একমাত্র টিম যে আইএসএল শিল্ড ও লিগ দুটোই জিতল, এই ভারতবর্ষের বুকে শ্রেষ্ঠত্বের প্রমাণ করল। মন ভালো থাকবে। মোহনবাগান আমাদের সবার প্রিয় মোহনবাগান গতকাল দুদিন আগেই আইএসএল শিল্ড জিতেছে এবং কাপ জিতেছে, এবং এই মোহনবাগানের এই যে ডবল জেতা, এটা ভারতবর্ষের বুকে মোহনবাগানের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। শুধু মোহনবাগান নয়, বাংলার ফুটবল যে ভারতবর্ষের বুকে শ্রেষ্ঠ, এটা মোহনবাগানিটা প্রমাণ করে দেখিয়েছে। রয়েছেন তাদের প্রত্যেককে উত্তরীয় করিয়ে সম্মান সংবর্ধনা জানানো হবে। এখানে উপস্থিত আছেন আমাদের তিলকের সুন্দর পৌরপিতা এবং সহ আরো বিশিষ্ট মানুষজন আছেন। আমি প্রথমেই শুভেচ্ছা জানাবো এই বডি ক্লাবকে। মোহনবাগানের এই জয় শুধু মোহনবাগানের না, এটা বাংলার জয়। আজকে যেটা শুরু হয়েছিল বাংলা সন্তোষ ট্রফি জিতে, মোহনবাগানের এই জোড়া ট্রফি সেটাকে আরও শিলমোহর দিল যে বাংলা হচ্ছে ভারতীয় ফুটবলের শ্রেষ্ঠ। শুধু মানে এই যে পারফরমেন্স, একটা লিগ জেতার পরে তারপরে এই যে ধারাবাহিকতা মেনটেন করে এই যে কাপটাও জিতলো, এটা কিন্তু খুব একটা টিমের দেখা যায় না। এবং মোহনবাগানই একমাত্র টিম যে আইএসএল শিল্ড আর লিগ দুটোই জিতলো। তো এটা ভারতবর্ষের বুকে বাংলার ফুটবলের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো। এবং আমরা আশা করব আগামী দিনে সুপার কাপ আছে, সুপার কাপেও ভালো খেলবে মোহনবাগান। 2026 নির্বাচনকে সামনে রেখে বিজেপি একটা দাঙ্গাকারী দল হিসাবে আগামী দিনে দাঙ্গা বাঁধিয়ে এদের আসন সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। বর্তমানে ওদের যে অবস্থা আমি আপনাকে বলি, 77 থেকে 65-তে নেমে গেছে। যদি ঠিকমতো নির্বাচন হয়, আমার ধারণা তাদের সংখ্যা মানে 50 তো দূরে 40-এর নিচে নেমে যাবে, 30 হবে কিনা সন্দেহ আছে। সেই জায়গা থেকে তারা নিজেরা শক্তি সঞ্চয় করার জন্য সিটের যাতে সংখ্যা বাড়ে তার জন্য পরিকল্পিতভাবে এই দাঙ্গা বাঁধাচ্ছে। না, আমি তো বলেছি যে মানুষকে সাবধান হতে হবে, যে যদি কোথাও কোনো দেখে বিজেপি আরএসএস পরিকল্পিতভাবে এই বিভাজন তৈরি করছে, দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, আমি আজকেও বলেছি আর বাংলার মানুষকেও বলবো যে দয়া করে আপনারা এখানে কোনো ওদের প্ররোচনায় পা দেবেন না। আপনারা ওদের বয়কট করুন, ওদেরকে এড়িয়ে চলুন। এরম খবর পেলে প্রশাসনকে জানান, কারণ বাংলায় রক্ষকের নাম হচ্ছে, প্রোটেক্টরের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছে, ধুলিয়ানে যে ঘটনা ঘটেছে, আমি আবার বলছি এটা বিজেপি ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা করে তারা এই কাজটা করেছে যাতে বাংলাকে অশান্ত করে তাদের সুবিধা হয়।
শুনুন, আইএসএফ কি বললো সেটা বড় কথা নয়। আইএসএফে তো আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টিরই একটা শাখা সংগঠনের নাম, কেন আইএসএফের কর্মকাণ্ড দেখলে বোঝা যায় যে তারা ভারতীয় জনতা পার্টিরই একরকম সি টিম, ডি টিম, ই টিম, যা কিছু বলতে পারেন। আমি আবার বলছি, প্রশাসন কড়া হাতে ব্যবস্থা নিয়েছে। আমি আবার বলবো যে সর্বসম্প্রদায়ের মানুষকে এটাই আপিল করেছি যে দয়া করে এদের পাতা ফাঁদে পা দেবেন না। এরা চাইছে বাংলায় সাম্প্রদায়িক উস্কানি দিয়ে একটা হানাহানি। দয়া করে ওদের পাতা ফাঁদে পা দেবেন না, প্রশাসনের সহায়তা করুন। প্রশাসন নিরপেক্ষভাবে ট্যাকেল করবে। গতকালই বোধহয় ডিজি বলে দিয়েছে যে যদি কেউ এটা ইনভলভ থাকে তাকে কঠোর হস্তে দমন করা হবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন, এটা কঠোরভাবে দমন করা হবে, কাউকে রেয়াত করা হবে না। বাংলা শান্তির জায়গা ছিল, শান্ত জায়গা ছিল, অহিংসার জায়গা ছিল, সেটাকেই রাখতে হবে। আমি আবার বলবো, স্টার্ট করি। আমি আবার বলছি, একটু আগেও আপনারা দেখলেন আমি যে বক্তব্য রেখেছি, আমার একদম স্পষ্ট বক্তব্য। ভারতীয় জনতা পার্টি চায় বাংলার বুকে ধর্মীয় বিভাজন করে, সাম্প্রদায়িক হানাহানি করে সেখান থেকে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে। রামনবমীর সময় তারা ভেবেছিল, রামনবমীকে কেন্দ্র করে এত হুঙ্কার দিয়েছিল, তারা ভেবেছিল রামনবমী থেকে একটা এই রকম ধর্মীয় বিভাজন তৈরি হবে, একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর তারা পরিকল্পনা করেছিল। যখন দেখলো যে রামনবমী শান্তিপূর্ণভাবে হয়েছে এবং রামনবমীতে উভয় সম্প্রদায়ের মানুষই একে অপরকে আলিঙ্গন করেছে, যেটা বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, তাতে ভারতীয় জনতা পার্টির টনক নড়ে গেছে। তারা সঙ্গে সঙ্গে কি করলো, নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য নিজেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উন্নয়নের প্রতিযোগিতায় না পেরে, তারা রাজনৈতিক প্রতিযোগিতায় না পেরে ধর্মটাকে সামনে রেখে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য, আমি আবার বলি, এটা বিজেপির মস্তিষ্ক প্রসূত, পরিকল্পিতভাবে অন্য রাজ্য থেকে লোক এনে, এমনকি বিদেশি রাষ্ট্র থেকেও লোক ঢুকিয়ে এই মুর্শিদাবাদে পরিকল্পিতভাবে দাঙ্গা বাঁধিয়েছে। ভারতীয় জনতা পার্টি বর্তমানে পুরোপুরি একটা দাঙ্গা বাঁধানোর পরিকল্পনার একটা ইউনিট হিসাবে কাজ করছে পশ্চিমবঙ্গের বুকে। তারা চাইছে ধর্মীয় বিভাজন তৈরি করে সেখান থেকে বিজেপির আগামী নির্বাচনে রাজনৈতিক ফায়দা লোটার।